ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক আপনার সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে দিলাম, সমর্থ করলাম। কেন সে অ্যারেস্ট হবে না, কেন সে চালানো হবে না? আওয়ামী লীগের দোষর তাকে কোনোভাবে ছাড়া হবে না। আমাদের হাবিবুল বিশ্ববিদ্যালয়ের 2টা ছাত্র শহীদ হয়েছেন, আপনার 100 আহত হয়েছেন। এখানে আপনার এই যে গুলিবিদ্ধ অমর ছিল 18 তারিখে ছাত্রলীগের একে অ্যারেস্ট করতে হবে। আমরা পুলিশের হাতে বারবার তুলে দেওয়ার পরও পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে। আমরা অ্যারেস্ট চাই, ছাত্র জনগণ পালাবার সময় দেখে হাতে ধরা হয়েছে ভাই। ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণদোলায় দিয়েছে আওয়ামী লীগের দোসর অভিনেতা সিদ্দিক। আমরা তাকে থানায় আমরা ডিবি অফিসে নিয়ে আসছি, কিন্তু ডিবি কোনো কার্যক্রম করছে না। বারবার বলছে এখন পুলিশ নিয়ে আসছে তাকে রমনা থানায়, অবশ্যই তাকে রমনা থানায় সোপর্দ করতে হবে। আওয়ামী লীগের আস্থানা এই বাংলায় হবে না। ভাই কেন ভাই আমরা থানা নিয়ে যাবো তো। কেন নেবেন না থানায় আপনারা? রমনা থানা আড়া আমরা থানা ছোড়া আওয়ামী লীগের প্রশ্ন কোনো ছাড় হবে না। তিনি তারিক রহমানকে আওয়ামী লীগের কোন দোষর যে আওয়ামী লীগের আপনার জানেন বৈষম্য আন্দোলনে বৈষম্য আন্দোলনে যে আপনার সাধারণ শিক্ষার্থীর উপরে এই অভিনেত্রী আপনার ও কিন্তু সরাসরি ছাত্রদের বিপক্ষে গিয়ে ও গুলি করার সে পক্ষে দোষদের পক্ষে ছিল, তাকে কোনো ছাড় হবে না। সমস্যা কি আমি বললাম আপনি জানেন ভাই আমাদের 2 জন শহীদ হয়ে গেছেন, 100 রুপায় হাত হয়েছে, গুলিবদ্ধ ছিলেন, সরকারি হবে না। আমরা থানায় ওখানে গেলাম, বিবি আপনাদের তাকে অ্যারেস্ট করে না, আমরা থানায় নিয়ে যাচ্ছি। থানা আমাকে আইনের হাতে আইন আমরা তুলে নেব না, আইনের কাছে আমরা সমর্থ করে দেবো। আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল, বিশ্বাস করি এই বাংলা জমিনে কোন আওয়ামী লীগের দোষর সে অভিনেত্রী হোক, সে ক্রিকেটার হোক, যাই হোক, তাদের কোনো ছাড় হবে না। আমার ভাইয়ের রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, তারপরে কোনো আওয়ামী লীগের দোষর এই বাংলায় আসতে পারবে না ইনশাআল্লাহ। যেহেতু জীবন দিতে আমরা প্রস্তুত, আমরা জীবন মহানগর করবো। হান্নান ভাই তিনি বিষয়টি জানেন। আমরা চাচ্ছি আইনের কাছে তুলে দেবো, আইন অবশ্যই তাদের বিচার করবে। এটা আমরা ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের বিপ্লবী সাধারণ ভাই
নির্মমভাবে আপনার জঘন্যতমভাবে সেই খুন করেছেন, গুলি করে হত্যা করেছেন, লাশ পুড়িয়েছেন এবং লাশকে পুড়িয়েছেন। ভাই সেই সিদ্দিক ভাইয়ের একজন অভিনেতা, সেই অভিনেতা দেখো অনেক অভিনেতা ভাই সেদিন বৈষম্য পক্ষে ছিলেন, বৈষম্য পক্ষে কিন্তু এই সিদ্দিক, এই কুলাঙ্গার, এই জঘন্যতম লোক, সে কিন্তু বৈষম্য আন্দোলনের পক্ষে ছিলেন না। এ কিন্তু ডিরেক্ট হাসিনার পক্ষ নিয়ে, দোষণ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের বাংলাদেশের বিপক্ষে তিনি দাঁড়িয়েছিলেন এবং বাংলাদেশের ছাত্রদের যে পরিমাণ ভুল করেছিলেন তাদের পক্ষে তিনি দাঁড়িয়েছিলেন একটিমাত্র আসামের জন্য। কিন্তু ভাই এই অভিনেত্রীকে আমরা সেদিন বয়কট করেছি যেদিন সাধারণ শিক্ষার্থী তাদেরকে পাই নাই। আমি বলতে চাই যে অভিনেত্রী হোক যাই হোক, কিন্তু আওয়ামী লীগের যে দোষর